আপনি কি চান বলুন তো যে ওর কোনো রকম ক্ষতি হোক? আমি তো বলছি আমরা আর কিচ্ছু চাইছি না, আপনি শুধু দয়া করে একটু আমাদেরকে দেখা করতে দিন ওর সাথে। আমি আপনার দুটি পায়ে পড়ছি। কি করছেন? মহা ঝামেলায় ফেলেন আমাকে। আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে যে বিনা অপরাধে ওনাকে আমরা আটকে রেখে দিচ্ছি বলুন তো? কারণ পুলিশ দাদা, আমি আমার স্বামীকে খুব ভালো করে চিনি। ও এমন কোনো কাজ করতে পারে না যাতে ওর মা বাবা পরিবারের মানুষরা কষ্ট পায়, যাতে তাদের অসম্মান হয়। দেখুন, সবটাই আমি বুঝতে পারছি, কিন্তু পুরোটাই প্রমাণ সাপেক্ষ। আর এই সময় আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো না। ছাড় না পুরিং, ওনারা যখন দেখা করতে দিতে চাইছে না, কি করবি বল? আমরা চলে যাই। না না বর্দিদি না, পুলিশ দাদা দয়া করে দেখা করতে দিন না। দরকার হলে আমরা দূর থেকে কথা বলবো। দূর থেকে কথা বললেও তো মানুষের মনটা একটু ভালো হবে। একটু দয়া করে ব্যবস্থা করে দিন। স্যার, এনার হাজবেন্ডকে বললাম দেখা করার জন্য। ওনার বউ খুব গন্ডগোল করছে বাইরে। উনি একবার বলেছিলেন ওনার বউয়ের সাথে এবার কথা বলবেন। কি করবেন? কথা বলে দেখবেন এবার। কি যে করি, মহিলা এমন নাছোড়বান্দা। দেখুন ম্যাডাম, আপনারা দুজন মহিলা এত রাত্রে এখানে এসেছেন, তার জন্য দেখা করে দিচ্ছি, কিন্তু বেশিক্ষণ না। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখা করেই চলে আসবো, আপনাদেরকে কোনো সমস্যায় ফেলবো না। আসুন। যান, আপনি দেখা করে নিন। একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। কি হলো পুরিং, তুমি এত রাতে এখানে কি করছো? আমার তোমার সাথে খুব দরকার ছিল। পুরিং, পুরিং শোনো, আমি আন্দাজ করতে পারছি তুমি আমাকে কি বলতে এসেছো, কিন্তু এসব করতে চাও না পুরিং। পালিদির বিরুদ্ধে তুমি কোনো প্রমাণ খুঁজে পাবে না। তুমি কোর্টের থেকে এই 3 দিনটা শুধু শুধু চাইলে। তুমি কেন এরম বলছো বলো তো? আমি তো তোমাকে বললাম যে কিচ্ছু হবে না, আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। তুমি আমার উপর একটু ভরসা করতে পারছো না? তা নয় পুরিং, আমার ভয় হচ্ছে যে তুমি বিপদে পড়ে যাবে এইভাবে একা একা। না না পুরিং, এটা ঠিক হচ্ছে না। পুরিং, পুরিং আমি ভেঙে পড়েছি বলে তুমি এতটা রিস্ক নিচ্ছ তো? নিও না পুরিং, নিও না। আমি আমি ঠিক থাকবো, বিশ্বাস করো। তুমি শুধু সাবধানে থাকো পুরিং। এটাই তো সবাই ওকে বোঝানোর চেষ্টা করছে বাবু, যে একা একা কোথাও যাস না, বিপদে পড়বি। তো কে কার কথা শোনে? এই তো আজকে একা একা চলে আসছিল, জ্যাঠাই বললো বলে আমাকে নিয়ে এলো। তোরা অযথা আমাকে নিয়ে ভাবছিস, আমার কিচ্ছু হবে না। পুরিং, তুমি কেন বুঝতে পারছো না? পালিদি তোমার যদি কোনো শারীরিক ক্ষতি করে দেয়, তুমি তো আর জিমন্যাস্টিক্স করতে পারবে না। তোমার খেলাটা বন্ধ হয়ে যাবে পুরিং, সেটা ভাবো। তোমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে পুরিং। পুরিং, তোমার সামনে অনেক বড় বড় কম্পিটিশন রয়েছে, আর তুমি যদি তাতে নাম না দিতে পারো পুরিং, তাহলে ভাবতে পারছো কি হবে? পুরিং, আমাদের দুজনের স্বপ্নটাই তাহলে অপূর্ণ থেকে যাবে। তাই বলছি পুরিং, প্লিজ কিচ্ছু করতে চাও না পুরিং। এটা শুধু স্টেট চ্যাম্পিয়নশিপ, এরপরে আছে, এরপরে ন্যাশনাল, তারপরে আরো কত বড় বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে। তোমাকে সেগুলো জিততে হবে পুরিং। পুরিং দেখো, পুরিং শুধু শুধু আমার জন্য ফাইট করতে গিয়ে নিজের ক্যারিয়ারের ক্ষতি করো না প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ পুরিং। আমি তো বলছি তোমাকে, চিন্তা করো না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। শুধু তুমি সাহস হারিও না। আমি জানি তুমি খুব ভেঙে পড়েছো, কিন্তু ভেঙে পড়ো না ব্যাংকবাবু, মনে জোর রাখো। জানো, আমি মাকে কথা দিয়েছি যে 3 দিন পরে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। তৈরি থেকো ব্যাংকবাবু। আর 3 দিন পরে গিয়ে তুমি বাড়িতে সবার সাথে বসে মায়ের হাতে রান্না খাবে। আমি মাকে কথা দিয়ে এসেছি। কিন্তু পুরিং, তুমি তুমি এত শিওর হয়ে কি করে বলতে পারছো যে 3 দিন বাদে আমি বাড়ি ফিরবো? এখন তো তোমার হাতে কোনো প্রমাণও নেই। যাওয়া একটা প্রমাণ পেয়েছিলে, সেটাও হারিয়ে গেছে। সেই প্রমাণ খুঁজতেই তো বেরিয়েছি ব্যাংকবাবু। আজকে আমি এমন একটা প্রমাণের উদ্দেশ্যে বেরিয়েছি না, ওটা যদি একবার পেয়ে যাই সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। পুরিং, পুরিং কি সেটা? তুমি কোথায় যেতে চাইছো? আমি বলবো তোমাকে,
সব বলবো, কিন্তু এখন নয় ব্যাংকবাবু, পরে। বড়দিদি চল। হ্যাঁ চো। এক্স্যাক্টলি কি করতে চাইছেন বলুন তো আপনি? কিসের প্রমাণ আর কোথায় যাচ্ছেন আপনি? দেখুন পুলিশ দাদা, আমি এমন সব প্রমাণ খুঁজে বের করব যেটা প্রমাণ হয়ে যাবে যে ওই ব্যাংক দিদি দোষী। সেটাই তো জানতে চাইছি, আপনি ঠিক কি করতে চলেছেন বলুন তো? চিন্তা করবেন না, আমি সব প্রমাণ সংগ্রহ করে আপনাদের হাতে তুলে দেব। কিন্তু আমি আপনাদের বলছি, আমি আমার স্বামীকে 3 দিন পর ওই কোর্ট থেকে নির্দোষ প্রমাণ করে বাড়ি নিয়ে যাব। চল বড়দিদি। ফড়িং, ফড়িং শোনো, আমাকে বলে যাও তুমি কি করতে চাইছো। ফড়িং, কি যে করতে চাইছে এখন মেয়েটা, কিছু তো বলে গেল না। কি করবে এখন ফড়িং? মিটটাও যে কোথায় গেল কে জানে, 5 মিনিট বলে এখনো আসার নাম নেই। ভালো লাগে না, কোথায় যে যায় ফড়িং। তোর বাবা, কি রে তুই এই ধরাচুরো কি পড়েছিস? আরে আমাদের পাড়ায় যে নাটকের ড্রেস ভাড়া দেয় না, ওর কাছ থেকে নিয়ে এসেছি। মেয়ের সাথে খোঁজ দিয়েছিল, বলছি দেখ না সাজটা ঠিক আছে, পুলিশ পুলিশ লাগছে। দেখ এখানে তো এসেছিস প্রমাণ জোগাড় করতে, সেটা না করে বা নাটক করবি নাকি তুই? তা তুই ভুল বলিসনি বড়দিদি, ধর নাটকই করতে হবে। ওই ব্যাংক দিদিকে ধরতে গেলে এটা ছাড়া আর কোনো উপায় নেই। ফড়িং, তোর কথা শুনে না আমার মাথা একদম ভন ভন করে ঘুরছে। কি করবি একটু ক্লিয়ারলি বল তো। দেখ বড়দিদি, রাগ করিস না, তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। আমাকে ওই গার্ডটাকে না কবজা করতে হবে, বুঝলি? আমার কথা শোন, এসব কিচ্ছু করতে যাস না, আমার সঙ্গে বাড়ি চল। বাড়ি যাওয়ার জন্য তো আসেনি বড়দিদি। আরে বাবা, তুই কেন বুঝতে পারছিস না? তুই জানিস কত বড় রিস্ক হয়ে যাবে ফড়িং। এমনিতেই বাবু এখন পুলিশ কাস্টাডিতে রয়েছে। 3 দিনের মধ্যে যদি আমরা প্রমাণ জোগাড় না করতে পারি ফড়িং, বাবুকে কিন্তু আর বাঁচানো যাবে না। তার উপর তুই এইসব কেন? বড়দিদি সেই জন্যেই তো, 3 দিনের মধ্যে প্রমাণ জোগাড় করার জন্যই তো আমি এইসব করছি। তুই একটু দাঁড়া, আমি ওই গার্ডটার সাথে কথা বলে আসছি। শোন, বলুন ম্যাডাম, কি হয়েছে? কি হয়েছে সেটা আমার সাথে গেলেই বুঝতে পারবেন। চলুন আমার সাথে, আমরা সব জানতে পেরে গেছি। কোথায় যাবো ম্যাডাম? আমি তো কোনো অন্যায় করিনি। এত কথা আমার ভালো লাগে না। আমি যখন বলছি আমার সাথে চলুন, আপনি এখন সোজা আমার সাথে থানায় যাবেন। থানায়? আমাকে কেন থানায় নিয়ে যাবেন ম্যাডাম? কি হলো, থানার নাম শুনেই ঘাবড়ে গেলেন? ঠিক আছে, আপনাকে থানায় যেতে হবে না, আমি এখন আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে যাব। সেখানে গিয়ে আমি আপনার সাথে কথা বলবো, জিজ্ঞাসাবাদ করব। আমি সত্যি কথা বলছি ম্যাডাম, আমি কিচ্ছু করিনি। দেখুন, আপনার নামে অনেক বড় বড় অভিযোগ আছে, আমি আপনার কাছ থেকে সবটা শুনবো, তারপর ভাববো যে আপনাকে নিয়ে কি করব। আমার নামে কোনো কেস নেই ম্যাডাম। কে করলো বলুন তো অভিযোগটা? এত বছর এই ব্যাংকে চাকরি করছি, একদিনের জন্য আমি কোনো রকম গন্ডগোল করিনি ম্যাডাম। হ্যাঁ, পালি ম্যাডাম এইবার আমার কাছে এলেন, এসে জানি জানি, আমরা সবটাই জানি। ওই পালি ম্যাডামের কাছ থেকে টাকা খেয়েই তো আপনি এই সবগুলো করেছেন। দেখুন, আপনার কিন্তু সামনে খুব বিপদ। আপনি যদি সবটা খুলে না বলেন তাহলে কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না।